আমরা তো অনেকেই পায়েস বানিয়ে থাকি, সুজির পায়েস নয়তো গোবিন্দভোগ চালের পায়েস। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুজি এবং গোবিন্দভোগ চাল দুটি উপকরণের একটি পায়েস। আপনারা চাইলে আমার মতো জাস্ট একবার ট্রাই করে দেখুন, দ্বিতীয়বার আবারও আপনাদের এরকম পায়েস করে খেতে মন যাবে। পায়েসটা এতটাই সুস্বাদু, দুর্দান্ত খেতে হয়েছে, না করে খেলে বুঝতে পারবেন না। তো পায়েসের জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন একবার। সুজি নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, নারকেল কোড়া, চিনি, আর নিয়েছি তেজপাতা, এলাচ ও ঘি, আর নিয়েছি লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন। আমি ঘিয়ে প্রথমে আগে গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। তারপরে আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে একটি হাঁড়িতে আমি লিকুইড দুধ নিয়ে নেব, কটা তেজপাতা দেব, ফাটানো এলাচ দেব, একটু জল দিয়ে দেব। আর আপনারা যে যেরকম পারেন মিষ্টিটা খান সেরকম অনুযায়ী একটু মিষ্টি দিয়ে নেবেন, চিনি দিয়ে। আর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা ঢেকে দেব। ফুটে গেলে আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালটা আগে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব সুজি। তো সুজিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর ঢাকনাটা আমি আবারও ঢেকে দেব। তো পায়েসটা হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ।